আজকালকার ছেলেমেয়েরা কথায়, কথায় অনলাইনে বাইরে থেকে খাবার আনবে। ওই যে সুইগি-টুইগি কী সব বলে। হ্যাঁ? আর যদি সেটা বেশিরভাগ ননভেজই হয়। তো আমি বললাম, "না, মা জিন্দাবাদ। যতক্ষণ মা আছে আমার পাল্লায় তোমরা আছো। বাইরের খাবার আসবে না।" তো এটা গোটা, গোটা আলু আর টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা। আদা রসুন বাটবো না, ওতে বেশি রিচ হয়ে যায়। চিকেন ম্যারিনেট করে রেখেছি। আদা রসুনটা আমি থেতো করেই দেবো আর একটু গ্রেট করে নেবো। ব্যাস আমি বলেই দিয়েছি যে বাইরের খাবার এখন একদম চলবে না। যতক্ষণ মা আছে ভেজ, ননভেজ যাই খাও আমিই রান্না করব। করতে দেবে না তবু জোর করে করি। তো এতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে ১ মুঠো গরম মসলা দিলাম। এটাও বাটা দেবো না। একটু থেতো করা রসুন আর গ্রেট করা আদা দিলাম। আর সামান্যই। আর একটা খালি পেঁয়াজ কুচি দিলাম। ব্যাস চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি। ওতে ধনে, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কিছু নেই। এবার টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। মশলাটা ভেজে নেওয়ার পরে চিকেনটা দিয়ে যত তেল বেরিয়ে গেলে এরপরে গোটা, গোটা আলু দিয়ে দেবো। আলু-টালু আর ভাজবো না, তাতে বেশি রিচ হয়ে যাবে। কেননা এত বড়, বড় আলু ভাজতে গেলেও তো যথেষ্ট তেল লাগবে। আর আলুটা তেলের অ্যাবজর্বও করবে। এবার গরম জল দিয়ে দিলাম। ব্যাস এবারে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। এই হয়ে গেল দেখুন আ পাতলা চিকেনের ঝোল। আর আমি মনে করি গোটা ভারতে একমাত্র বাঙালিরাই এই রেসিপিটা তৈরি করে। আর কোথাও তো এটা খুঁজে পাই না, এই এত ঝোলওয়ালা চিকেন। কিন্তু আমাদের তো খুব পছন্দ আর ছেলেমেয়েদেরও খুব পছন্দ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই লাভ ইউ অল। ছেলেমেয়েরা এখন আমার পাল্লায়। বলেই দিয়েছি একদম অনলাইনে হবে না এখন।